আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আমার আজকের রেসিপি হলো আলু দিয়ে গরু মাংসের ঝোল। আপনাদের নিশ্চয় পছন্দের খাবার, আমারও ভীষণ পছন্দের। তাহলে চলো রেসিপিটি দেখে আসি। আমি প্রথমে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। পেঁয়াজ, রসুন, গরম মশলা হলো এলাচ, দারুচিনি, জয়ফল, লবঙ্গ আর হলো শুকনা মরিচ, কাঁচামরিচ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দারুচিনি আর দুটো তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়ে পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটাকে এখন খুব ভালোভাবে ভেজে নেব। মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি, কারণ এই তরকারিতে একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। হলুদের গুঁড়ো দিয়েছি ধনিয়া, জিরা দিয়ে লবণ দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে কষাবো। মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হয়, তাহলে কিন্তু তরকারিটা খেতে বেশি ভালো হয়। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। এই ঝোল রান্নার ক্ষেত্রে কিন্তু আমরা চেষ্টা করব অবশ্যই মশলাটাকে ব্লেন্ড করে দিতে চেষ্টা করব, তাহলে কিন্তু ঝোলটা একটু ঘন হয়, খেতে বেশি ভালো লাগে। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটার সাথে এখন সব মশলা একদম ভালোভাবে মিশিয়ে দিব। এই কষানোতে কিন্তু কোনো পানি ইউজ করব না। মাংস থেকে অনেক পানি বের হবে। পানি দিলে, এখন যদি আমি পানি দিয়ে রান্না করি, কষাই, তাহলে কিন্তু মাংসটা পানসে হয়ে যাবে। এটা কিন্তু আর ভালো লাগবে না, মশলাটা কিন্তু ভিতরে প্রবেশ করবে না। এই জন্য মাংস থেকে অনেক পানি বের হবে। আমি মশলাটাকে খুব ভালোভাবে মাংসতে লাগিয়ে দিচ্ছি, দিয়ে এখন ঢাকনা দিয়ে রান্না করব। ঢাকনা দিলেই কিন্তু অনেক জল বের হবে এটা থেকে, অনেক পানি বের হবে এটা থেকে। একটু কষালাম। এই যে মাঝে মাঝে কিন্তু দেখতে হবে, নেড়ে দিতে হবে, খেয়াল রাখতে হবে কিন্তু পুড়ে যায় কিনা। এই যে অনেক পানি বের হয়েছে, আমি কিন্তু পানি দেইনি। মাংস যত কষানো যাবে এই রান্নাটা তত ভালো হবে, অনেক বেশি। 80% রান্না কিন্তু আমরা কষানোতে শেষ করব। মাংস সিদ্ধ হয়ে যাবে, একদম এমনভাবে কষাতে হবে যেন তেল বের হয়ে যায়। তেল বের হওয়া পর্যন্ত মাংসটাকে আমরা কষাবো, তাহলে কিন্তু এই মশলাগুলো সম্পূর্ণ মাংসের ভিতরে প্রবেশ করেছে। এখন এই যে তেল বের হয়ে গেছে, এতে কিন্তু কালারটা কত সুন্দর আসছে, দেখেন একদম ভাজা ভাজা। এই অবস্থা খেতেও কিন্তু দারুণ লাগে। এই যে একদম কষা হয়ে গেছে, এই যে তেল বের হয়ে গেছে, মশলাগুলো একদম সফট হয়ে মাংসের সাথে লেগে আসছে। এতে ঝোলটা গিয়ে সুন্দর একটা মানে একটু ঘন ঘন মশলা হবে, ঝোলটা হবে, এতে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আলুটা দিয়ে দিলাম। এখন আলুটাকেও খুব ভালোভাবে কষাবো। এই মশলা তেলের উপরে খুব ভালোভাবে কষাবো যেন মশলাটা আলুর ভিতরেও প্রবেশ করে। আলু কিন্তু আরও আগে দেইনি, কেন? কারণ আলু ভেঙে যাবে। আলু কিন্তু একটু গোটা গোটা থাকলে কিন্তু ভালো লাগবে, আলু মিশে গেলে কিন্তু সে তরকারিটা আর খেতে ভালো লাগবে না যদি ভেঙে যায় আলু। আমি এখন দিয়ে দিয়েছি 1 চামচ আদা। এই আদাটা কেন দিলাম এখন? এই আদাটাতে খুব সুন্দর একটা গ্রান আসবে, আপনারা এভাবে দিয়ে দেখবেন, সুন্দর তাজা তাজা আদার একটা গ্রান পাওয়া যায়, খুব ভালো লাগে। এবার আমি গরম পানি দিয়ে দিয়েছি এখানে। গরম পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে রাখবো। পরিমাপ মতো পানি দিয়েছি আমি, খুব বেশি দিই নেই। যে আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, ঝোলটাও কিন্তু কমে গেছে, অনেকটা কমে গেছে। আর কমাবো না, কারণ এই তরকারিটার নামেই কিন্তু ঝোল। আলু দিয়ে গরু মাংসের ঝোল রান্না। খুব সুন্দর কালার এসেছে, আলুগুলো কিন্তু একটু ভাঙেনি, কিন্তু নরম হয়েছে। মাংসটা একদম সফট হয়েছে। এভাবে রান্না করলে আশা করি অনেক বেশি ভালো লাগবে খেতে। আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন। আমার রান্নাটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। নতুন আরেকটা রেসিপি নিয়ে আসবো, সে পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকবেন। আগামী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।